এই আমটির নাম ল্যাংড়া আম। যদিও ল্যাংড়ার কোনো ছিটে পিঠে নেই। নামটা যেমনই হোক, তবে এর বিশেষত্ব হচ্ছে বাংলাদেশে এই আমটির চাহিদা অত্যন্ত বেশি এবং এর দামটা মোটামুটি বেশি, স্বাদেও পরিপূর্ণ। আমের মৌসুমে বাংলাদেশের হাটে মাঠে ঘাটে সবখানে আম দেখা যায় আর দেখা যাবে, এটাই স্বাভাবিক। আমি একেবারে প্রান্তিক পর্যায় থেকে প্রায় আপনাদেরকে রিপোর্ট দিয়ে থাকি এরকম স্পেশাল আম বলেন, ফল বলেন বা অন্যান্য পণ্য বলেন। তেমনি এই প্রান্তিক পর্যায়ে সিলেট আম্বরখানা পয়েন্টে ঠিক ওনারা এই ল্যাংড়া আমগুলো কত টাকা কেজি বিক্রি করছেন সেটা জানবো। ভাই, ল্যাংড়া আম কত টাকা কেজি? 60 টাকা ভাইয়া। 60 টাকা? জি। এটা কম না এবছর? এক বছর একবারে কম দাম, অনেকটাই কম। জি জি। ল্যাংড়া আম কই থেকে আনছেন? আমরা অফার থেকে আনছি, কদমতলী। মানে আপনারা তো সরাসরি আড়ত থেকে আনেন? আড়ত থেকে আনি। আপনারা জানেন যে আমি বেশিরভাগ বড় বড় প্রতিষ্ঠান থেকে নিউজ দিয়ে থাকি, আড়ত থেকেও দিয়ে থাকি। আবার এই ধরনের একেবারে প্রান্তিক খুচরা পর্যায়ে যারা বিক্রি করেন তাদের দরদামটাও জানিয়ে থাকি, তারা কি দামে বিক্রি করেন, ভোক্তারা কি দামে পেয়ে থাকেন সেটা জানাই। আজকের এই ভিডিওটি ঠিক এরকমই। বাংলাদেশে ল্যাংড়া আম, আমরুপালি, এরপরে আর কি কি জানি আছে? তো হাড়িভাঙ্গা আমরা বেশি, হাড়িভাঙ্গা, ল্যাংড়া, রূপালি, মানে এই কয়েকটা আমই তো একটু বেশি স্পেশাল। জি জি। এগুলো আপনার বেশি মিষ্টি হয় আর কি, বেশি মিষ্টি হয়। এই মুহূর্তে এই কয়েকটা জাতের আমের চাহিদা বাংলাদেশে বেশি। আপনি মৌসুমে কেবল এই আমগুলো পাবেন। প্রচুর মিষ্টি এবং দেখতে এটা পাকার পরে বাইরে হলুদ বা লাল কোনোটাই হয় না, কিন্তু ভিতরে পরিপূর্ণ পাকা। আর এই আমগুলো বেশি উৎপাদিত হয় রাজশাহী অঞ্চলে, তথা এই কয়েকটা অঞ্চলে উৎপাদিত হয়, সিলেটে তেমন না। সিলেটে আমদানি করা হয় এবং বাজারগুলোতে ছড়িয়ে পড়ে, সিলেটে যারা ক্রেতা আছেন তারা ক্রয় করে খান। এই যে 60 টাকা বললাম, মানে ল্যাংড়া আম 60 টাকা কেজি, এটা পুরো সিলেট শহরেই। এবং এর যে দাম এটা স্থিতিশীল। বেশ কয়েক মাস ধরে আমরা অল্প স্বল্প পেলেও এই 60 টাকা কেজি ধরে বিক্রি হতে দেখছি ল্যাংড়া আম। মনে হয় এই দামটাই এই বছর থেকে যাবে, যেহেতু এটা স্থিতিশীল। যারা দেশ বিদেশ থেকে আমাকে দেখেন তারা এই মুহূর্তে আমাকে দেখছেন সিলেট আম্বরখানা পয়েন্ট থেকে, এবং আম্বরখানা পয়েন্টে এই ধরনের ব্যবসায়ী অনেক আছেন যারা ভালো জাতের আম বিক্রি করছেন এইভাবে গাড়িতে করে করে। ভাই, লাভ কেমন হয়? মোটামুটি হয়। ফলের ব্যবসায় লাভ আছে? আম বিকলে বেশি একটা লাভ। আচ্ছা, 1000-1200 প্রতিদিন লাভ হয়নি? এমন 1000 টাকা থাকে। প্রতিদিন ব্যবসা করো ফলের? না, রেগুলার করা যায় না। কয় বছর ধরে করো? 5-6 বছর ধরে করো। মানে 6 বছর ধরে ফলের ব্যবসা করো? তাহলে তো লাভ হয়। আছে মোটামুটি কোন রকম সংসার। আচ্ছা, ফলের ব্যবসা করলে কত টাকা পুঁজি লাগে? বেশি একটা লাগে না, 10-15 হাজার টাকা হইলেই হয়ে যায়। তুমি এখানে কত টাকার আম আনছো? এখানে আপনার 10,000 টাকার মতো আছে। 10,000 টাকার মতো। আচ্ছা, কাস্টমারের লাগে মতো। ভিউয়ার্স, আপনারা একেবারে অল্প পুঁজি দিয়ে ফলের ব্যবসাটা শুরু করতে পারবেন। মাত্র 8-10 হাজার টাকা হলে এই ধরনের ব্যবসাগুলো শহরে উল্টে উল্টে করতে পারবেন এবং মোটামুটি ভালো একটা টাকা আয় করবেন। এই জায়গাটা অত্যন্ত বিজি আম্বরখানা পয়েন্ট, সেজন্য বেশি কথা বলছি না। ওনাদের ক্রেতা আসতে শুরু করেছে। আপনি যারা গরিব মানুষ আছে, 5,000 টাকা দিয়ে ফলের ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ। করা মানে প্লেস ভালো হতে হবে, তাইলে কিছু লাভ করা যায় হবে। 500 টাকা হবে। যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ। এটি সংক্ষিপ্ত প্রতিবেদন। 60 টাকা কেজি ল্যাংড়া আম। আর এই পর্বটি এখানেই থাক।